ওরে যার শোনে যার ভালোবাসা তার মতো সে হইয়া যায় ডুব দিলি না তোরা ডুব দিলি না সিরাত চাঁদের ভাবের দরিয়া যার শোনে যার ভালোবাসা যার শোনে যার ভালোবাসা তার মতো সে হইয়া যায় ডুব দিলি না দয়ালেরও প্রেমের দরিয়া অবুঝ মন বলি তোমায় ডুব দিলি না সিরাত চাঁদের ভাবের দরিয়া খাতা ভরিল লাইলি নামলে কি আরে তার লাইলির নাম লেখিয়া ওরে লাইলির নাম লেখিয়া গো লাইলির নাম লেখিয়া ওরে লাইলির নাম লেখিয়া গো লাইলির নাম লেখিয়া কায়েস যেমন মজনু হইল পিরিতে মজিয়া স্কুলের খাতা ভরিল লাইলি নামলে বিয়ারে তার লাইলি নামলে মাস্টার আঘাত করে মজনুর হাতে আঘাত করে মজনুর হাতে লাইলির হাত ফাটিয়া যায় ডুব দিলি না দয়ালেরও প্রেমের দরিয়া অবুঝ মন বলি দয়ালেরও ভাবের দরিয়া ওরে যার শোনে যার ভালোবাসা যার শোনে যার ভালোবাসা তার মতো সে হইয়া যায় ওরে মন ভাবের দরিয়া অবুঝ মন বলি তোমায় তুমি না ওরে মন ভাবের দরিয়া স্বপনে দেখিয়া পাগল বিবি জুলেখা ৮০ বছর কাটাইল ইউসুফেরা সাইরে ইউসুফেরা ওরে ইউসুফের আশায় গো ইউসুফের ওরে ইউসুফের আশায় গো ইউসুফের গানে বলেছে কায়েস যেমন মজনু হইল এই যে মজনুর নাম যে শুনি লাইলি মজনু মজনুর নাম কিন্তু মজনু না মজনুর নাম ছিল কায়েস স্কুলে পড়তে যাইয়া লাইলির সাথে প্রেম হয় এখন এমনই প্রেমের প্রেমিক হইছে মাস্টারে পড়া লিখতে বলছে সারা খাতা বইরা বালাইছে খালি লাইলি আর লাইলি লিখা মাস্টারে জিগায় কিরে কায়েস পড়া না লেখা খালি লাইলি লাইলি ঘটনা কি কয় স্যার আমার তো আর অন্য কোনো লেখা আসে না মাস্টারে রাগ হয়ে দিছে হাতে বাড়ি মজনুর হাতে বাড়ি দিছে দেখে লাইলির হাত পাইটা রক্ত ঝরে তারা প্রেমী জুলেখা স্বপ্নে দেখছে ইউসুফ নবীর চেহারা দেখা কয় আল্লাহ আমি আমার মান ইজ্জত সমস্ত কিছু তোমার ওই বন্ধুর নামে সইপা দিলাম আমারে হেফাজত কইরো আমার যাতে দুনিয়ার আর কোনো মানুষে নষ্ট না করতে পারে ঘটনাক্রমে তার বিয়ে হয়েছে মিশরের খাদ্যমন্ত্রী আজিজ মিশরের সাথে বাসর ঘরে গেছে যায়া নতুন বধূ মুখের ঘুমটা সরায়া দেখে আজিজ মিশরীর মায় বই রয়েছে বাইরে আয় পড়ছে
একে একে 3 বার গেছে, যাওয়ার পরে মুখের কাপড় সরাইয়া দেখে তার মারেই দেখা যায়। কোনো সন্তান বাসর ঘরে যায় যদি স্ত্রীর জায়গার মারে পায়, তার মনে অন্তত কোনো কাম ভাব থাকে না। এক পর্যায়ে তাকে মহল থেকে বের করে দেওয়া হয়, রাস্তায় রাস্তায় ঘুরে পাগল। 80 বছরের বৃদ্ধা হয়ে গেছে। হঠাৎ করে একদিন দেখে ইউসুফ আলাইহিসসালাম ওই রাস্তা দিয়ে আসে, পথ আটকায়া দাঁড়াইছে। বলে, ইউসুফ রে, আমার একটু কথা শুনা যাও। ইউসুফ নবী কয়, তুমি কে? কয়, আমারে চিনো না, আমি তো তোমার সেই জুলেখা, তোমার লাগেই তো আমার সব শেষ। কয়, আমার লাগে সব শেষ কেমনে বিশ্বাস করি? কয়, তোমার ঘোড়ার চাবুকটা দেও। ইউসুফ নবীর ঘোড়ার চাবুকটা নিয়া জুলেখা নাকের কাছে নিয়ে একটু শ্বাস পালাইছে, আর চাবুকটা পুইরা সারখার হয়ে গেছে। ইউসুফ নবী কয়, আল্লাহ, ও তো আমার জন্যই সব হারাইছে। আল্লাহ গো, তুমি তো সবকিছুর মালিক। আল্লাহ, তুমি তারে আবার নতুন যৌবন দান করো। ইউসুফ নবীর ফরিয়াদে আবার নবযুবতী হয়ে যায় জুলেখা। বাবা, এখন কোন যায়? ইউসুফ নবীর ফরিয়াদে যদি 80 বছরের বৃদ্ধ নারী জুলেখা নতুন যৌবন পায়া যদি আবার যুবতী হয়, তাহলে যে গাড়িগুলি একবারে ভাঙ্গা ঠরঠর হয়ে গেছে, এই গাড়িগুলিও যদি দয়াল বাবা সিরাজ চন্দ্রের কাছে যায়, এই গাড়িটাও টনটনা হইতে পারে। এই পারে না? মালিকের কাছে আছে। স্বপনে দেখি আবার বিবি জুলেখা, 80 বছর পরে দেখা হইল রাস্তায় রে, হইল রাস্তায়। হঠাৎ করে দেখা পাইয়া, হঠাৎ করে দেখা পাইয়া, হঠাৎ করে পাইয়া দেখা, নব যৌবন ফিরা পায়। ডুব দিলি না ওরে মনা ভাবের দরিয়া, অবুঝ মন বলি তোমায়, ডুব দিলি না সিরাজ চাঁদের ভাবের দরিয়া। ওরে যার সনে যার ভালোবাসা, যার সনে যার ভালোবাসা, যার মতো সে হইয়া যায়। বুঝলি না ওরে মনা ভাবের দরিয়া, অবুঝ মন বলি তোমায়, বুঝলি না ওরে মনা ভাবের দরিয়া। নবীর প্রেমে এক প্রেমিকায় হইয়াছিল মত্ত, লোকেরে বিলাইয়া দিল সৌদাগরি, সত্তরে সৌদাগরি। ওরে সদাগরি সত্য রে, সদাগরি সত্য রে, সদাগরি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রেমে এক মহিলা মত্ত হয়েছিল। সেই মহিলাটাকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। মা খাদিজার বাড়িতে দয়াল নবী চাকরি করত, কারণ মা খাদিজা অনেক সম্পদের মালিক ছিল। মা খাদিজা লক্ষ্য করে দেখে আল্লাহর রাসূল যে রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তায় কোনো রুদ্র লাগে না, সব জায়গায় রুদ্রের তাপ, কিন্তু ওই জায়গাটার মধ্যে মেঘে ছায়া ধরে। একদিন দেখে বাগানের মধ্যে দয়াল নবী শুয়ে ঘুমায় রইছে গাছের নিচে, বিষধর সাপ এসে ফনা ধরে দয়াল নবীর মুখের মধ্যে ছায়া দিয়ে রাখছে। আবার ময়ূরী এসে তার পাংখা মেলে বাতাস করে দয়াল নবীর গায়ে। এই দৃশ্য দেখা মা খাদিজা বুঝতে পারে যে ইনি সাধারণ কেউ না, নিশ্চয়ই সে আল্লাহর নবী। প্রস্তাব দেয়, হে মুহাম্মদ, আমি তোমার কাছে নিকাহ বসতে চাই, যদি তুমি রাজি থাকো। একে একে 3 বার, কিন্তু আল্লাহর নবী কোনো জবাব দেয় না। অবশেষে জিব্রাইলের মাধ্যমে সুরাহা পেল, হে আমার রাসূল, আপনি রাজি হয়ে যান। আল্লাহর নবী রাজি হয়ে গেল। তার চাচার মাধ্যমে প্রস্তাব দিল যে আমি আপনাকে নিকাহ করতে রাজি, তবে একটা শর্ত,
আপনার যত অর্থ সম্পদ আছে সব গরিব মিসকিন এতিমদের মধ্যে বিলিয়ে দিয়ে দিতে হবে। মা খাদিজা কয়, তোমার মতো অমূল্য ধন যদি আমি স্বামী রূপে পাই, এই দুনিয়াদারি সম্পদের আমার কোনো দরকার নাই। দেখেন, অনেক সম্পদ ছিল তার, দয়াল নবীকে পাওয়ার জন্য সমস্ত অর্থ সম্পদ গরিব মিসকিন এতিমদের মধ্যে বিলিয়ে দিয়ে দিছিল। সামান্য কিছু রাখছে শুধু নবীর খেদমত করার জন্য। নবীর বয়স ছিল 25 বছর, আর মা খাদিজার বয়স ছিল 40। আমরা তো অনেক জায়গাতে নবীর সুন্নত খুঁজি, তাই না? হ্যাঁ, কয় টুপি মাথা দিয়ে এটা নবীর সুন্নত, দাড়ি এটা নবীর সুন্নত। আবার পোলা বিয়া করাইবার গেলে বড় লোক মাইয়া খুঁজেন গেলে গিয়া, হ্যাঁ, এই সম্বন্ধে সুন্নতের কথা মনতে হয় না? মাইয়া বিয়া দিবার গেলে বড় লোক জামাই খুঁজেন, এই বেলা সুন্নতের কথা মনতে হয় না? ও মানে সোজা সোজা সুন্নত গুলি খালি নিবার মন চায়, তাই না? আস্তে, আপনি ইয়ং যুবক, আপনি একটা বিধবা মাইয়া বিবাহ করেন, তাহলে সে নবীর সুন্নত শক্তভাবে আদায় হইব। এই সময় তো যায় খুঁজেন আপনার চাইতে বয়সে 13 বছরের ছোট্টারে, এই বেলা সুন্নত কইতে হয়, খালি সুবিধার সুন্নত গুলি খুঁজেন, তাই না? বিয়ে হইছে, বাসর ঘরে গেছে, বাসর ঘরে যায় দেখে মা খাদিজা কান্দে। আল্লাহর রাসূল জিগায়, তোমার কথা রক্ষা করার জন্যই তো তোমাকে নিকাহ করলাম, কাঁদো কেন? কয়, হে আল্লাহর নবী, আমি কাঁদি, আমি শুনছি মরণের পরে যখন মাটি মঞ্জিল দেওয়া হবে, কবরের মধ্যে ফেরেশতা এসে জিজ্ঞাসাবাদ করবে, প্রশ্ন করবে, জবাব দিতে না পারলে তারা অপমান করবে, আঘাত করবে, এই ভয়ে আমি কাঁদি। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বলে, তোমার কবরের বিষয়টা আমি দেখব। বলে, হে আল্লাহর রাসূল, যদি আপনি আমার মাথায় হাত দিয়ে কসম খায়া কইতেন। আল্লাহর নবী মা খাদিজার মাথায় হাত দিয়ে কসম খায়া বলে, তোমার কবরের সওয়াল জবাব আমি নিজেই দিয়ে দেব। দলিল কইরা পাইলাম, মা খাদিজা ইন্তেকালের পরে মাটি মঞ্জিল দিয়া সবাই চলে গেছে, দয়াল নবী দাঁড়ায় রইছে। জিব্রাইল আইসা জিগায়, আপনি দাঁড়ায় রইছেন কেন? কয়, আমি খাদিজার সাথে ওয়াদা করছি, তার কবরের সওয়াল জবাব আমি নিজে দিয়ে দেব। জিব্রাইল বলে, হে আল্লাহর নবী, আপনি যেদিন ওয়াদা করছিলেন ওই দিন মা খাদিজার সওয়াল জবাব আল্লাহ নিজেই দিয়ে দিয়েছে। অনেক মা বোনরা গান শুনতেছেন, ইচ্ছা করলেও মা খাদিজার মতো হইতে পারবেন না। মা খাদিজার একটু আদর্শও যদি আপনি হৃদয়ে ধারণ করেন, হতে পারে আল্লাহ ওই উসিলায় আপনাকে ক্ষমা করে দেবেন। দয়াল নবী মা খাদিজারে রাইখা 15 বছর গাড়ে হেরায় সাধনা করছে। মাঝে মধ্যে এই প্রত্যেক দিনই একবার করে যায়া কিছু রুটি খেজুর পানি দিয়া জোর হাতে খালি নিবেদন করে আসতো, হে আল্লাহর নবী, যদি দাসীর এই খেদমত গ্রহণ করেন তাহলে আমি ধন্য। একদিনও কয় নাই, আমি এত সম্পদ আলামাইয়া আমারে বিয়া করলা, তুমি জঙ্গল থাও গেলিগে আমার একা থিয়া, একদিন এই কথা কয় নাই। আপনার স্বামী তো একদিন বাড়ির বাইরে অনুমতি ছাড়া থাকলে খালি কইবেন না জানি কই গেছে, না জানি কার কাছে গেছে। হ্যাঁ, মা খাদিজারও ছিল স্বভাব, আর এখন আমগর যারা আছে হেরারও স্বভাব। বাবা, স্বামীর ধর্মীয় কাজে সহযোগিতা যে নারী করে তাকে বলা হয় সহধর্মিনী। স্বামীর ধর্মীয় কাজে যে মহিলা সহযোগিতা করে তাকে বলা হয় সহধর্মিনী, আর সহধর্মিনীকে বলা হয় সতী। সতী রক্ষা করতে পারে স্বামীর রতি গতি যতিমতি। আর যেই পর্যন্ত থাকবো স্ত্রী, এই পর্যন্ত এটা বালা মেশিন নষ্ট করার স্ত্রী। তাইলে খালি নিজে মুসলমান হইলইব না, হেলারেও মুসলমান বানান লাগবো। সে আপনার ধর্মীয় কাজে সহযোগিতা করলে সহধর্মিনী হইলে সে সতী, সে রক্ষা করবে আপনার রতি, যেটা আপনার দেহের গতি। নবীর প্রেমে এক প্রেমিকা হইয়াছিল মত্ত।